বাইবেলে গীত সংহিতা 18 গীত লেখা আছে, হে সদাপ্রভু, তুমি আমার শক্তি, আমি তোমাকে ভালোবাসি। সদাপ্রভুই আমার উঁচু পাহাড়, আমার দুর্গ ও আমার মুক্তিদাতা। আমার ঈশ্বরই আমার উঁচু পাহাড়, তারই মধ্যে আমি আশ্রয় নিই। তিনি আমার ঢাল, আমার রক্ষাকারী সিং, আমার উঁচু আশ্রয়স্থান। সদাপ্রভু প্রশংসার যোগ্য, আমি তাকে ডাকি, তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই। মৃত্যুর দড়িতে আমি বাধা পড়েছিলাম, ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম। মৃত স্থানের দড়িতে আমি বাধা পড়েছিলাম, আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ। আমি এই বিপদে আমার ঈশ্বর সদাপ্রভুকে ডাকলাম এবং সাহায্যের জন্য তার কাছে কান্নাকাটি করলাম। তার বাসস্থান থেকে তিনি আমার গলার স্বর শুনলেন। আমার কান্না তার কাছে পৌঁছালো আর তার কানে গেল। তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগলো। কেঁপে উঠল সব পাহাড়ের ভিত্তি, তার ক্রোধে সেগুলো কাঁপতে থাকলো। তার নাক থেকে ধোঁয়া উপরে উঠল, তার মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসলো। তার মুখের আগুনে কয়লা জ্বলে উঠল। তিনি আকাশে নুইয়ে নেমে আসলেন, তার পায়ের নিচে ছিল ঘন কালো মেঘ। তিনি করুবে চড়ে উড়ে আসলেন বাতাসের ডানায় ভর করে। তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন। তার চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ। তার আলোময় উপস্থিতির সামনে কালো মেঘ সরে গেল। শিলাবৃষ্টি আর বাজ বের হয়ে আসলো। সদাপ্রভু আকাশে গর্জন করলেন। বাজ ও শিলাবৃষ্টির মধ্যে মহান ঈশ্বরের স্বর শোনা গেল। তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন আর বিদ্যুৎ চমকিয়ে তাদের বিশৃঙ্খল করলেন। হে সদাপ্রভু, তোমার ধমকে আর নিঃশ্বাসের ঝাপটায় মাটির তলার জল দেখা দিল, পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল। তিনি উপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন, গভীর জলের মধ্য থেকে আমাকে টেনে তুললেন। আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন বিপক্ষদের হাত থেকে, যাদের শক্তি আমার চেয়েও বেশি। বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সদাপ্রভুই আমাকে ধরে রাখলেন। তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন। আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেই তিনি আমাকে উদ্ধার করলেন। আমার ন্যায় কাজ অনুসারেই সদাপ্রভু আমাকে দান করলেন। আমার কাজের সুচিতা অনুসারে পুরস্কার দিলেন, কারণ সদাপ্রভুর পথেই আমি চলাফেরা করেছি। মন্দ কাজ করে আমার ঈশ্বরের কাছ থেকে সরে যায়নি। তার সমস্ত আইন কানুন আমার সামনে রয়েছে, তার নিয়ম থেকে আমি সরে যাইনি। তার সামনে আমি নির্দোষ ছিলাম, আমি পাপ থেকে দূরে থেকেছি। তাই সদাপ্রভু আমাকে পুরস্কার দিয়েছেন, তার চোখে আমার ন্যায় কাজ অনুসারে, আমার কাজের সুচিতা অনুসারে। হে সদাপ্রভু, তুমি বিশ্বস্তদের সঙ্গে বিশ্বস্ত ব্যবহার করো, নির্দোষদের সঙ্গে করো নির্দোষ ব্যবহার, খাঁটিদের সঙ্গে করো খাঁটি ব্যবহার, আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল। তুমি দুঃখীদের রক্ষা করে থাকো আর অহংকারীদের নিচে নামাও।
তুমিই আমার জীবন বাতি জ্বালিয়ে রাখো। আমার ঈশ্বর সদাপ্রভু আমার অন্ধকারকে আলো করেন। তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি, আর আমার ঈশ্বরের সাহায্যে লাফ দিয়ে দেয়াল পার হতে পারি। ঈশ্বরের পথে কোনো খুঁত নেই। সদাপ্রভুর বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনি তার মধ্যে আশ্রয় গ্রহণকারী, সকলের ঢাল। একমাত্র সদাপ্রভু ছাড়া ঈশ্বর আর কে? আমাদের ঈশ্বর ছাড়া আর কি কেউ আশ্রয় পাহাড় আছে? ঈশ্বরই আমার কোমরে শক্তি দিয়েছেন আর নিখুঁত করেছেন আমার চলার পথ। তিনি আমাকে হরিণীর মতো করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন। উঁচু উঁচু জায়গায় তিনি আমাকে দাঁড় করিয়েছেন। তার কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে, তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে। হে সদাপ্রভু, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ। তোমার ডান হাত আমাকে ধরে আছে। তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ। তুমি আমার চলার পথ চওড়া করেছ, তাই আমার পায়ে হোঁচট লাগেনি। আমার শত্রুদের তাড়া করে আমি ধরে ফেলেছি। তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছন ফিরিনি। আমি তাদের চুরমার করে দিয়েছি, যাতে তারা আর উঠতে না পারে। তারা আমার পায়ের তলায় পড়েছে। তুমিই আমার কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ। আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ। আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ। যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি। তারা সাহায্যের জন্য চিৎকার করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসেনি। তারা সদাপ্রভুর কাছে চিৎকার করেছে, কিন্তু তিনিও তাদের উত্তর দেননি। বাতাসে বয়ে নিয়ে যাওয়া ধুলার মতো আমি তাদের গুঁড়া করেছি। রাস্তার কাদামাটির মতো করে তাদের ফেলে দিয়েছি। হে সদাপ্রভু, লোকদের বিদ্রোহ থেকে তুমি আমাকে উদ্ধার করেছ। অন্য জাতিদের উপরে আমাকে কর্তা করেছ। আমি যাদের চিনতাম না তারাও আমার অধীন হয়েছে। আমার কথা শুনলেই তারা আমার অধীনতা স্বীকার করে। বিরুদ্ধ মনোভাব নিয়ে বিদেশিরা আমার বাধ্য হয়। তারা নিরাশ হয়ে পড়ে। তারা কাঁপতে কাঁপতে দুর্গ থেকে বের হয়। সদাপ্রভু জীবন্ত, আমার আশ্রয় পাহাড়ের গৌরব হোক। আমার উদ্ধারকর্তা ঈশ্বরের সম্মান বৃদ্ধি হোক। তিনি অন্য জাতিদের আমার অধীনে আনেন, আর আমার হয়ে তাদের পাওনা শাস্তি দেন। তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন। হে ঈশ্বর, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ। অত্যাচারী লোকদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছ। হে সদাপ্রভু, এই জন্য অন্য জাতিদের মধ্যে আমি তোমার গৌরব প্রকাশ করব আর তোমার সুনাম গাইব। সদাপ্রভু তার রাজাকে অনেকবার মহা জয় দান করেন। হ্যাঁ, তার অভিষেক করা লোকের প্রতি, দাউদ ও তার বংশধরদের প্রতি তিনি চিরকাল তার অটল ভালোবাসা দেখান। আমেন।